দুর্নীতি, স্বজনপ্রীতি ও ক্ষমতার দাপটে টাঙ্গাইলের মধুপুর ও ধনবাড়ী এলাকায় বিতর্কিত হয়েছেন সাবেক কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক। শুধু তাই নয়, রাজ্জাকের আত্মীয় স্বজনের বিরুদ্ধেও রয়েছে ভূমি দখল আর অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ। টাঙ্গাইল প্রতিনিধি খায়রুল আজিম মিল্টনের প্রতিবেদনে বিস্তারিত। 2001 সালে প্রথমবার এমপি নির্বাচিত হওয়ার আগে ডক্টর আব্দুর রাজ্জাক পরিচিত ছিলেন সজ্জন ব্যক্তি হিসেবে। তার নির্বাচনী এলাকা টাঙ্গাইলের মধুপুর ও ধনবাড়ীতে উল্লেখযোগ্য কোনো সম্পদ ছিল না। পুরনো মডেলের গাড়ি নিয়ে এলাকায় যেতেন। দ্বিতীয় দফায় এমপি ও মন্ত্রী হওয়ার পর তার চালচলন বদলে যায়। দলের ও সরকারি উন্নয়ন কাজে আধিপত্য বিস্তার, আত্মীয়স্বজন ও অনুগত ব্যক্তিদের দিয়ে দলীয় পদ পদবি দখল, সব নির্বাচনে অনুগতদের বিজয়ী করা, টেন্ডার নিয়ন্ত্রণ, জমি দখল সহ নানা অনিয়মের সঙ্গে তার নাম জড়িয়ে যায়। যে মুসুদ্দি গ্রামে নদীর 200 একর জমি দখল করে ওনার মায়ের নামে একটা কলেজ নির্মাণ করছেন। তারপরে ওই ইউনিয়নের যে চেয়ারম্যান, তার ভাই কাউসার নাম, ওই চেয়ারম্যানের মাধ্যমে ওইখানে শত শত বিঘা জমি দখল করছে। টাঙ্গাইল জেলায় কোনো ঠিকাদারি কর্মকাণ্ড হারুনুর রশিদ হীরার বাইরে যাওয়ার কোনো ওয়ে ছিল না। এগুলো ডক্টর রাজ্জাকই সব ওনাকে ম্যানেজ করে দিতেন। ব্যাপক দুর্নীতি, স্বজনপ্রীতি এবং ইসলামী বিদ্বেষ বক্তব্যের কারণেই উনি আসলে মূলত ধনবাড়ী মধুপুরের জনপ্রিয়তা হারিয়েছে। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। ধনবাড়ী উপজেলার মুর্শিদি এলাকায় জায়গা কিনে প্রায় 10 কোটি টাকা ব্যয়ে সুইমিং পুল সহ বিলাসবহুল অট্টালিকা নির্মাণ করেন তিনি। বিদেশেও অর্থ পাচার করে সম্পদ গড়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। গোবরে পদ্ম ফুললে যা হয়, সে আত্মীয়করণ ছাড়া দলীয় কোনো লোকজনরে কোনো সুযোগ সুবিধা দেয় নাই। এই কারণে অনেক প্রবীণ দলীয় লোক, সাবেক বিবি মিবি এরকম ছিল আওয়ামী লীগের, তারা স্ট্রোক করে মারা গেছে। কি চাইলাম কি পাইলাম। দুখাল ওইদিকে একটা পার্কের কথা বলে, লেক পার্ক, ইকো পার্কের কথা বলে তিনি সাধারণ যে পাহাড়ি অঞ্চলের লালমাটির যে মানুষ, যারা সাধারণ নিরীহ মানুষ, তাদের জমি তিনি বেদখলে নিয়ে নেয়। অভিযোগ আছে ডক্টর রাজ্জাক কয়েকজন অনুগতদের দিয়ে এলাকাকে সন্ত্রাসের জনপদে পরিণত করেন। ক্ষমতার অপব্যবহার করে গত 15 বছর ঐতিহ্যবাহী মধুপুরের শাল ও গজারির বন উজাড় করেছেন। চন্দন পাল, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।